হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি বৈশাখী। আজ আবার তোমাদের কাছে হাজির হয়েছি নতুন একটি রান্না নিয়ে। চলো আজ তোমাদেরকে সর্ষে পোস্ত দিয়ে দারুণ স্বাদের চাল কুমড়োর একটি রান্না করে দেখাই। চাল কুমড়োটা রান্না করার জন্য প্রথমেই মা কালো সর্ষে আর পোস্ত আর 3-4টে কাঁচা লঙ্কা শিলনোড়াতে বেটে নিল। তোমরা চাইলে মিক্সারেও পেস্ট করতে পারো। আর চাল কুমড়োটাকে ঠিক এইরকমভাবে আমরা কেটে নিয়ে গরম জলে 5 মিনিটের জন্য এটাকে একটু আমরা ফুটিয়ে নিলাম। এটা কিন্তু একদম যেন সেদ্ধ না হয়ে যায় সেদিকে নজর রাখতে হবে। চলো কড়াইতে এবার তেল গরম করতে দিয়ে দিই। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই তোমাকে স্বাগত জানাই আমার চ্যানেলে আসার জন্য, এবং তোমার কাছে অনুরোধ রইল প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যদি তুমি ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে বন্ধু হওয়ার অনুরোধ রইল তোমার কাছে। এবার দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এদিকে হলুদ দিয়ে ভালো করে টুকরো টুকরো চাল কুমড়োগুলোকে মা মাখিয়ে নিচ্ছে। হলুদগুলো যেন সবগুলোর সঙ্গে ভালো করে মিশে যায় সেদিকে যেন নজর রাখতে হবে। এবার গরম তেলের মধ্যে একে একে টুকরো করা চাল কুমড়োগুলোকে আমরা এপিট ওপিট লাল লাল করে ভেজে নিতে হবে। আমার ভিডিও তোমাদের কেমন লাগে প্লিজ লাইক কমেন্ট অবশ্যই করে জানিও। আর তোমাদের কাছে অনুরোধ রইল যদি ভিডিও ভালো লাগে প্লিজ বন্ধুরা ভিডিওগুলো আমার একটু শেয়ার করো। এবার দেখো এক পিঠ ভাজা হয়ে গেছে চাল কুমড়োর। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে রেখে চাল কুমড়োগুলোকে ভাজবে। অনেকে কিন্তু এইটাকে আবার জালিও বলে, অর্থাৎ চাল কুমড়োটা হচ্ছে বড় পর্যায়ে, চাল কুমড়োর ছোটো অবস্থাটাকে কিন্তু জালি বলা হয়। আমরা তো তাই ডাকি। এবার দেখো এপিট ওপিট দুপিট লাল লাল করে ভাজা হয়ে গেছে। সবগুলোকে মা সুন্দর করে ভেজে নিল। আর 3-4 টুকরো বাকি ছিল সেগুলোকেও ভেজে নেওয়া হলো। চলো এবার রান্নার পরবর্তী পর্যায়ে যাওয়া যাক। সবগুলো ভাজা হয়ে গেছে। কড়াইতে আরেকটু তেল দেওয়া হলো, কারণ ভাজার পরে তো তেলটা একটু কমেই এসেছে, তাই আরেকটু তেল দিয়ে দিল একদম অল্প একটু কালো জিরে। আর দিয়ে দেওয়া হলো কুচিয়ে রাখা পেঁয়াজ। কালো জিরে আর পেঁয়াজটাকে ভালো করে এবার একটু তেলের সঙ্গে এপিট ওপিট সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে তো দিতে হবে লবণ আর হলুদ। রান্নাটা কিন্তু দেখতে থাকো, একদম স্কিপ করবে না। প্রত্যেক দিনের রান্নার মধ্যেই একঘেয়েমি স্বাদটাকে একটু পাল্টিয়ে যদি একটু নতুনত্ব কিছু আনা যায় তারই কিন্তু চেষ্টা আমার এই ভিডিওগুলো। তাই বন্ধুরা অবশ্যই কিন্তু আমার ভিডিওগুলো তোমরা দেখবে, তোমাদের যেন উপকারে আসে। এবং ভিডিওটা দেখার পরে লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। পেঁয়াজটা লবণ হলুদ দিয়ে ভাজা হয়ে গেছে। এবার আমরা যে আগে থেকে মশলাটা বেটে রেখেছিলাম সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা, সেটাকে আমরা দিয়ে দিলাম। এবার দেখো ভালো করে সেটাকেও মিশিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ এবং হলুদ। লবণটা কিন্তু অবশ্যই তোমরা স্বাদ অনুযায়ী দেবে। আর দিয়ে দিলাম 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। তোমরা কে কতটা পরিমাণে ঝাল পছন্দ করো অবশ্যই তার উপর নির্ভর করে কিন্তু লঙ্কার গুঁড়োটা তোমরা ব্যবহার করবে। চাইলে তোমরা স্কিপ করতেও পারো, শুধুমাত্র শুকনো লঙ্কার পরিবর্তে কাঁচা লঙ্কা দিয়েও কিন্তু রান্নাটা করতে পারো। এবার দেখো দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। ভালো করে সবগুলোকে মিশিয়ে নেওয়া হলো। এবার দিয়ে দিলাম সামান্য একটু জল কিন্তু বেশি পরিমাণে দিলে হবে না, একদম অল্প পরিমাণে জল দিয়ে মশলাটাকে কিন্তু জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার চলো আগে থেকে যে টুকরো করা চাল কুমড়োটা ভেজে রেখেছিলাম সেটা এবার তাড়াতাড়ি দিয়ে দিই আমরা। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে চাল কুমড়োটা কিন্তু ভাজার মধ্যেও সেদ্ধ হয়ে গেছে, এবং আমরা খানিকটা সময় গরম জলের মধ্যে যেহেতু এটাকে রেখেছিলাম তাতেও কিন্তু সেদ্ধ হয়েই গেছে। তাই রান্নাটা করতে আর বেশিক্ষণ সময় লাগবে না। ঢাকনা খুলে দেখলাম একদমই হয়ে এসেছে রান্নাটা। প্রায় শেষ পর্যায়ে স্বাদের জন্য দিয়ে দিলাম 2 চামচ মতন চিনি। টেবিল চামচের 2 চামচ মেপে চিনি দিয়ে দেবে তোমরা স্বাদের জন্য। চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে, চিনিটাকে ভালো করে পুরো রান্নাটায় মিশিয়ে দেওয়ার জন্য। আর নামানোর আগে অবশ্যই দেওয়া হবে ওপর থেকে ছড়িয়ে সর্ষের তেল, সেটা তো দিতেই হবে। খুব সুন্দর করে সর্ষের তেল ছড়িয়ে দিয়ে গরম গরম ভাতের সঙ্গে নামিয়ে পরিবেশন করো চাল কুমড়োর এই রেসিপিটা। অবশ্যই বাড়ির লোকেরা কিন্তু তোমার প্রশংসা করবেই করবে।
চলো বন্ধুরা, তাহলে রান্নাটা আজকে শেষ হলো আমাদের। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি রান্না নিয়ে তোমাদের কাছে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সব সময় কিন্তু আমার পাশে থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সকলকে অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো।